শুভ সকাল বন্ধুরা, আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। প্রত্যেকের ভালোবাসা এবং পাশে থেকে এইভাবে ভালোবাসা দিয়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ছোট একটা রেসিপি নিয়ে এসেছি। খুব গরম পড়েছে, তাই আজকে আমি মাছের টক রান্না করব। কাতলা মাছের টক, ছোট মাছের টক তো অনেকেই খেয়েছেন, অনেকেই করতে জানেন। আমি কাতলা মাছের টক রান্না করব, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাছগুলো ভালো করে ধুয়ে যেভাবে সবাই আমরা মাছ ভাজার আগে হলুদ নুন মাখিয়ে মাছটা ভেজে নিই, ঠিক সেইভাবেই আমি কিন্তু মাছগুলো হালকা হালকা করে ভেজে তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে যেই তেল থাকবে সেই তেলে কিন্তু মাছটা রান্না করা যাবে। তেল কিন্তু খুব বেশি দেবেন না মাছের টকে, যেহেতু এটা মাছের টক হচ্ছে সেই জন্য কম তেল দেওয়াটাই ভালো। তো দেখুন, ওই তেলের মধ্যেই কিন্তু আমি কালো সর্ষে ফোড়ন দিয়েছি। কালো সর্ষে ফোড়ন দিয়ে ঢেকে দিয়েছি, কেননা সর্ষেগুলো ফুটে ফুটে সব বেরিয়ে চলে আসবে, সেই জন্য কালো সর্ষে ফোড়ন দিয়েছি। তো এই দিকে আমি পাতলা পাতলা করে কাঁচা আম কেটে রেখেছিলাম, তো আমগুলো দিয়ে দিলাম। সর্ষেটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এটা একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এই গরমে এই ধরনের খাবার খেলে, শরীরটাও ঠান্ডা থাকে। তো দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব জল। যে যেরকম যতটুকু পাতলা খেতে চান ঠিক সেই বুঝে কিন্তু আপনারা জলটা দেবেন। দেখুন, আমি যেরকম খাবো সেই রকমই আমি দেবো, আমার যেরকম পছন্দ খেতে। তো সেইভাবেই আপনার যেরকম পছন্দ খেতে আপনাদের ঠিক সেই রকমভাবেই কিন্তু জলটা দেবেন। আমি আবারও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু সময় এই 30 সেকেন্ডের মতো একটু ঢেকে রাখবেন। ভালো করে জলটা গরম হয়ে যাওয়ার পরে মাছ দিয়ে দেবো। এই দেখুন, আমি কিন্তু বেশিক্ষণ ফুটতে দিইনি, যেহেতু এখন বাড়িয়ে দিয়েছি সেই জন্য ফুটছে। তারপরে দিয়ে দিলাম মানে সাতলানো মাছগুলো দিয়ে আমি ঢেকে রাখবো, আঁচটা কমিয়ে দেবো। আস্তে আস্তে এটা 5 মিনিটের মতো ফুটবে। ঠিক আছে, এই দেখুন 5 মিনিটের মতো ফুটে যাবে। তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে, এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এত গরম এই গরমের মধ্যে এরকম একটু টক মাছের টক মানে খেতে আমার ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু আপনাদের অনুভূতিটা শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।